এডিস মশা এখনো পর্যন্ত যেসব রোগ ছড়ায় তার মধ্যে দেশে ডেঙ্গু সংক্রমণই ছিল সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। কিন্তু এবার সংক্রামক রোগ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানালো শনাক্ত হয়েছে এডিস বাহিত আরেকটি রোগ জিকা। এখন পর্যন্ত কয়েকজনের শনাক্ত হয়েছে, অল্প সংখ্যায়। ওনারা সুস্থ হয়ে সব বাড়ি চলে গেছে। এটি এমন এক গুরুতর রোগ যাতে গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে গর্ভের সন্তানের মস্তিষ্কের স্বাভাবিক গঠন ব্যাহত হয়, অর্থাৎ বিকলাঙ্গ সন্তান জন্ম নেয়, হতে পারে গর্ভপাতও। গেল বছর এই রোগে আক্রান্ত ৫ জনকে শনাক্ত করেন আইসিডিডিআরবির গবেষকরা, যা মেড আর্কাইভ নামে প্রিপ্রিন্ট জার্নালে এবছর প্রকাশ পায়। আর চলতি বছর অন্তত ১.৫ মাস আগে আইডিসিআর এর পরীক্ষায় নিশ্চিত হয় দেশে এ পর্যন্ত অন্তত ৬ জনের জিকা ভাইরাসে আক্রান্তের বিষয়টি। অ্যাডাল্টে গিয়েনবারি সিনড্রোম নামে একটা রোগ আছে, যেটাতে আসলে প্যারালাইসিস হয়। এখানে মূলত যে ডাইলেমাটা সেটা হচ্ছে যে ডেঙ্গু, জিকা এবং চিকুনগুনিয়া সবগুলো সাইন সিমটম কিন্তু খুব কাছাকাছি। সাধারণত জিকার জন্য কেউ ওইভাবে টেস্ট করাতে আসে না। সো মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে পরিমাণ ডিটেক্ট করেছি আসলে ধারণা করা যায় যে রোগীর সংখ্যা তার চেয়ে আরও বেশি। যেহেতু মাইল্ড সিমটম, এই জন্য অনেকে টেস্ট করতে আসে না। শুধু তাই নয়, ২০১৭ সালের পর চলতি বছর আবারও দেখা দিয়েছে এডিস বাহিত চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাবও। এই রোগে অন্তত ৫০ জন শনাক্তের খবর মিলেছে, যেখানে যাত্রাবাড়ি, কদমতলী, বাসাবো এবং উত্তরার রোগীও রয়েছে। রোগী পেয়েছে ডিএনসিসি হাসপাতালও। আমরা চিকুনগুনিয়া রোগীও কিন্তু পাচ্ছি, এমনকি এরকমও পেয়েছি যে ডেঙ্গু হয়েছে ১ মাস আগে, এখন তার আবার চিকুনগুনিয়া হচ্ছে। তার মানে দুটো ভিন্ন ভাইরাস, দুটো দিয়েই কিন্তু সে আক্রান্ত হতে পারছে। চিকুনগুনিয়ার আউটব্রেকটা দেখা যায় যে এরকম ৭-৮ বছর থেকে শুরু করে আরও লং টাইম পরে পরে একটা আউটব্রেক সাধারণত হয়। তো এই বছর মানে একটু লার্জ নাম্বারে কেসগুলো পাওয়া যাচ্ছে, যেহেতু একই ভেক্টর দিয়ে আসলে ছড়াচ্ছে। ভেক্টর যদি কন্ট্রোল না করা যায় তাহলে একটা অবশ্যই বড় আউটব্রেক হওয়ার একটা সম্ভাবনা আছে। গুরুতর এই রোগগুলো শনাক্ত হয়েছে গেল ৩ মাসের মধ্যেই। প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য অধিদপ্তরকে জানালেও জনসাধারণ ও চিকিৎসক কাউকেই কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। জিকার মতো ভয়ঙ্কর রোগ যখন নারী পুরুষের শারীরিক মিলনের মাধ্যমেও সংক্রমিত হতে পারে, তখন অধিদপ্তরটির এই বার্তা না জানানোর বিষয়টিকে গুরুতর অপরাধ বলছেন জনস্বাস্থ্যবিদরা। মানুষ যদি ঠিক মতো না বুঝতে পারে এবং মানুষ যদি এগুলোর কোনো তোয়াক্কা না করে, তাহলে তো মানুষের মৃত্যু অবধারিত। এই যে রিপোর্টিং যে হয় নাই, এইটা তো আমি বলবো যে একটা ক্রাইম। মানে আমি মানুষকে জানাইলাম না, আর মানুষ এর মধ্যে আরও ৫ জন, আরও ১০ জন আক্রান্ত হয়ে গেল। কেন আমরা এইটার জন্য চুপ করে আছি? এই মুহূর্তেই কাইন্ড অফ রেড অ্যালার্ট জারি করা উচিত, যে দেখেন আমাদের ডেঙ্গু তো কমে নাই, এখনও ডেঙ্গুতে লোক মরতেছে, আমাদের জিকা শনাক্ত হয়েছে এবং চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে, এবং এই দুটোই মারাত্মক। এই রোগ প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতি জনগণের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছে বলেও জানান এই জনস্বাস্থ্যবিদ। দ্যাট হ্যাজ টু বি ডান। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।